আসসালামু আলাইকুম। আজকে উত্তরা দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় যে সকল ভাই ও বোনদের আহত বা নিহত হয়েছে, আল্লাহ তাদের ফ্যামিলিকে ধৈর্য ধারণ দেওয়ার তৌফিক দান করুক। আর যে সকল ভাই ও বোনেরা নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক। আজকে যাদের একটাই বাচ্চা, একটাই সন্তান বা দুইটা সন্তান, তাদের আজকে যারা উত্তরার আশেপাশে আছে যে সকল হসপিটালগুলোতে দেখলেই বুঝতে পারবে যে যারা বলে যে একটা বাচ্চা হলেই হবে বা দুইটা বাচ্চা হলেই হবে আর বেশি কিছু লাগবে না, আজকে তারা দিয়াবাড়িতে এই উত্তরার আশেপাশে হসপিটালগুলোতে গেলে বুঝতে পারবে যে আসলে তাদের কতটা আর্তনাদ, যে একটা মাত্র সন্তান, তাদের দুইটা মাত্র সন্তান। এমনও আছে যে একটাই সন্তান, সে তার সন্তানের চেহারা বুঝতে পারতেছে না যে এটা তার সন্তান হয় কি না। এমনকি যে দুইটা সন্তান একই ক্লাসে পড়তেছে, এখন ওই অবস্থায় তার বাবা মা কি করতে পারে? একটাই সন্তান, সে একটা সন্তানেই যদি নিহত হয়ে যায়, সেই বাবা মা কি ধৈর্য ধারণ করতে পারে কখনো? বা দুইটাই সন্তান হইলো, দুইটাই সন্তান, সে ফ্যামিলি বা তার বাবা মা কি ধৈর্য ধারণ করতে পারবে এই মুহূর্তে? যারা বলে তাদের জন্য ভিডিওটা, যে তারা আপনারা একটু যাই দেখে আসেন উত্তরার আশেপাশে হসপিটালগুলোতে কি অবস্থা, তাদের কত বড় আর্তনাদ এখন পর্যন্ত চলতেছে। তো অবশ্যই সবার জন্য এই ভিডিওটা, যে যাই যত কিছু বলুক না কেন, বাচ্চা কাচ্চা বেশি ভালো। যে মারা গেলে অবশ্যই প্রত্যেক নিহত বা মারা গেলে এটা উপর আল্লাহ আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, কিন্তু এই মুহূর্তে যার দুইটা বাচ্চা, যার একটা যদি মারা যায় সে তার একটা বাচ্চা নিয়ে সন্তুষ্ট না, তারপর সে থাকতে পারবে বা ধৈর্য করতে পারবে। আর যার একটাই বাচ্চা, সে কি করবে? যার একটাই মাত্র বাচ্চা, সে এই মুহূর্তে ধৈর্য ধারণ কি ধরতে পারে? না রাখতে পারে, না কিছু করতে পারে? সে তো এখন বাঁচা মরা, বেঁচে থাকলেও মরার থেকে দ্বিগুণ কষ্ট। এখন যদি তার ফ্যামিলিও মারা যায়, তাহলে মনে হয় বেশি ভালো হবে, মানে ওই পরিস্থিতির অনুযায়ী। কিন্তু তার বাবা মা যদি, তার সন্তান না থাকে, একটা সন্তানই, একটি মাত্র সন্তান, সেই সন্তানটা যদি এখন বেঁচে না থাকে, তার বাবা মা বাঁচা মরা, না বাঁচে থাকারই মতো অবস্থা। তো অবশ্যই আপনাদের সবাই আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি, যে বাচ্চা কাচ্চা বেশি করে নেবেন। আল্লাহ যে কার কোন জায়গায় কী করে লিখে রাখছে এটা কেউ জানে না। তো আমার মনে হচ্ছে বাচ্চা কাচ্চা বেশি নেওয়াই ভালো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।